সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রাণীবিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি উম্মে সালমা বিনতে সাত্তার, প্রভাষক প্রাণীবিদ্যা, শহীদ বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহাবিদ্যালয়, হাজারীবাগ, ঢাকা। আমি তোমাদের যেটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ যে অধ্যায়টা, সেটা হচ্ছে মানব শারীরতত্ত্ব, তার রক্ত ও সঞ্চালন। এই অধ্যায়টা আমি পড়াচ্ছিলাম। গতদিন আমরা রক্ত কি, রক্ত কণিকা সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। আজ আমরা যেটা জানবো সেটা হচ্ছে গিয়ে লসিকা সম্পর্কে আমরা জানবো এবং হৃৎপিণ্ড সম্পর্কে আমরা কিছুটা ধারণা পাবো। প্রথমে আমরা দেখি লসিকা কি। লসিকা দেখো, এটা হচ্ছে এক ধরনের হালকা হলুদ বর্ণের স্বচ্ছ ক্ষারীয় তরল যোজক কলা। এটি একরকম পরিবর্তিত হচ্ছে কলারস। লসিকার উপাদান অনেকটা রক্তের মতোই হবে। এতে প্রোটিনের পরিমাণটা থাকবে রক্তরসের চাইতে বেশি। লসিকায় ফাইব্রিনোজেনের পরিমাণ খুব কম হবে। এজন্য লসিকা খুব ধীরে ধীরে তঞ্চিত হবে, অর্থাৎ জমাট বাঁধবে। লসিকায় কেবলমাত্র শ্বেত রক্ত কণিকার যে লিম্ফোসাইট আছে, লিম্ফোসাইটটা আমরা এখানে পাবো। এখানে কোনো রকমের লোহিত কণিকা এবং অণুচক্রিকা পাওয়া যাবে না। এই জিনিসটা তোমরা একটু ভালো করে খেয়াল রাখবে। আমরা পাবো কি লিম্ফোসাইট, শ্বেত রক্ত কণিকার যে লিম্ফোসাইট সেটা আমরা লসিকার মধ্যে পাবো, কিন্তু লোহিত কণিকা এবং অণুচক্রিকা আমরা লসিকার মধ্যে পাবো না। আমরা একটু দেখি কি কি আছে সেটা দেখি। এটা হচ্ছে কি বর্ণহীন বা হালকা হলুদ। লসিকা লসিকা বাহের মাধ্যমে সঞ্চালিত হয়। লসিকায় কোনো লোহিত কণিকা ও অণুচক্রিকা থাকবে না। লসিকায় শ্বেত কণিকা হচ্ছে একই রকমের হবে, অর্থাৎ কি লিম্ফোসাইট ধরনের। লসিকায় ফাইব্রিনোজেনের পরিমাণ রক্তের তুলনায় হবে অনেক কম। লসিকার সঙ্গে কলা কোষের সরাসরি যোগাযোগ থাকবে। লসিকায় প্রোটিনের পরিমাণ থাকবে রক্তের তুলনায় অনেক কম। আমরা যদি উপাদান দেখি, আমরা দুই ধরনের উপাদান লসিকায় পাবো। একটা হচ্ছে গিয়ে কোষ উপাদান, একটা হচ্ছে কোষবিহীন উপাদান। কোষ উপাদানের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখব শ্বেত কণিকার লিম্ফোসাইট আমরা এখানে পাবো। এতে লোহিত এবং অণুচক্রিকা অনুপস্থিত থাকবে এবং প্রতি ঘন মিলিলিটার লসিকায় প্রায় 500 থেকে 75,000 লিম্ফোসাইট পাওয়া যেতে পারে। কোষবিহীন যে উপাদানগুলো সেখানে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব এখানে 94% থাকবে পানি এবং বাকি যে 6% সেটা থাকবে বিভিন্ন ধরনের কঠিন পদার্থ, যেটা হতে পারে প্রোটিন, স্নেহ, শর্করা, নাইট্রোজেন গঠিত যে পদার্থগুলো এগুলো। এছাড়া লসিকায় আমরা কি পাবো? অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন এবং সামান্য পরিমাণ প্রোথ্রম্বিন জাতীয় আমরা প্রোটিন পদার্থ আমরা এখানে পাবো। যদি চর্বি জাতীয় খাবার খাই তখন কি হচ্ছে, ফ্যাটের পরিমাণটা লসিকায় বেড়ে যাবে। তখন লসিকাটা দেখতে অনেকটা কি সাদা সাদা দেখা যাবে, আকার ধারণ করছে। এবং এই যে অবস্থাটা, লসিকার এই অবস্থাকে আমরা একটা বিশেষ নামে ডাকি, সেটাকে আমরা বলছি কাইল। লসিকার যদি কাজ এবং গুরুত্ব আমরা দেখি তাহলে দেখব লসিকা কোষে কোষে কি করছে, এটা পুষ্টি রস সরবরাহ করছে এবং বিপাকীয় যে দূষিত পদার্থগুলো আছে সেগুলো কোষ থেকে রক্তস্রোতের মাধ্যমে প্রেরণ করবে। লসিকা মধ্যস্থ লিম্ফোসাইট যেটা থাকবে সেটা শ্বেতকণিকা আমরা জানি কি করবে, জীবাণু ধ্বংস করবে। কাজেই যখন লসিকার মধ্যে যখন এই লিম্ফোসাইট থাকবে সেটাও কি করছে, জীবাণু ধ্বংসের কাজ করবে। এরপরে আমরা এটুক জানলাম, আমরা লসিকা সম্পর্কে আমাদের একটা ধারণা হলো। পরবর্তীতে আমরা আরো ডিটেলস জানবো। এরপর আমরা যেটা জানবো, আমরা হৃৎপিণ্ড সম্পর্কে আমরা জানবো। তোমরা সবাই জানো হৃৎপিণ্ড সম্পর্কে, হার্ট, ঠিক আছে। আজকে আমরা একটু, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কাজে তোমরা খুব গুরুত্ব সহকারে এই জিনিসটা পড়বে। তাহলে আমরা দেখি হৃৎপিণ্ডটা কি। রক্ত সংবহনতন্ত্রে যে অঙ্গটি পাম্পের মতো সংকোচন ও প্রসারণের মাধ্যমে সারা দেহে রক্ত সংবহন করে সেটাকে আমরা বলছি হৃৎপিণ্ড। জীবন্ত এই পাম্প যন্ত্রটি দেহের বিভিন্ন অংশ থেকে শিরা মাধ্যমে যে রক্তগুলো থাকবে সেই রক্তগুলা কি করবে, ধমনীর সাহায্যে শরীরের বিভিন্ন অংশে প্রেরণ করবে। একজন সুস্থ মানুষের জীবদ্দশায় হৃৎপিণ্ড গড়ে প্রায় 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়। একটি হৃৎপিণ্ডের ওজন হবে প্রায় 300 গ্রাম। স্ত্রীলোকে তা পুরুষের চাইতে হবে 1/3 কম। হৃৎপিণ্ডের আকার, অবস্থান, আকৃতি এবং আবরণ সম্পর্কে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি হৃৎপিণ্ডের অবস্থান হবে কোথায়,
বক্ষ যে গহ্বরটা আছে মধ্যচ্ছদা অর্থাৎ ডায়াফ্রামের উপরে থাকবে এবং দুই ফুসফুসের মাঝ বরাবর এবং কিছুটা বাম সাইডে থাকবে কিন্তু হৃৎপিণ্ডটা বাম সাইডে একটু বেঁকে থাকবে, অবস্থান করবে। এটি বুকের বাম পাশে প্রায় 60% অবস্থান দখল করে থাকবে। লালচে খয়েরি রঙের হৃৎপিণ্ডটি হবে ত্রিকোণা মোচার মতো দেখতে। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডের দৈর্ঘ্য হবে 12 সেন্টিমিটার এবং প্রস্থ হবে 9 সেন্টিমিটার। এটি একটি দ্বিস্তরী পেরিকার্ডিয়াম নামক পাতলা ঝিল্লিতে আবৃত থাকবে। হৃৎপিণ্ডের প্রাচীর অনৈচ্ছিক পেশি দিয়ে তৈরি হবে। এসব পেশিকে আমরা বলছি হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা মানবদেহে আমরা হৃৎপিণ্ডের অবস্থানটা দেখতে পাচ্ছি। তোমরা দেখো এই যে শিরা তোমরা দেখতে পাচ্ছ। শিরা কি করছে? এই যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় নিয়ে যাচ্ছে? ফুসফুসে নিয়ে যাচ্ছে। আবার সেই ফুসফুস থেকে আবার কি হচ্ছে? অক্সিজেন সমৃদ্ধ এই যে রেড যে রক্তটা, অর্থাৎ পরিষ্কার যে রক্তটা বা অক্সিজেন সমৃদ্ধ সেই রক্তটা, সেটা আবার হৃৎপিণ্ড নিয়ে যাচ্ছে এবং এটা কি ধমনীর মাধ্যমে নিয়ে যাচ্ছে। কৈশিক জালিকার অবস্থান আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি হৃৎপিণ্ডকে যদি আমরা দেখি তাহলে আমরা কি করতে পারি? এখানে দেখতে পারি 4টা প্রকোষ্ঠ বিশিষ্ট হয় হৃৎপিণ্ড। উপরের যে দুটোকে সেটাকে আমরা বলছি ডান বা বাম অ্যাক্রিয়াম এবং নিচের যে দুটোকে সেটাকে আমরা বলছি ডান বা বাম ভেন্ট্রিকল বা নিলয়। হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত যে প্রসারণ সেটাকে আমরা বলছি ডায়াস্টল এবং যে সংকোচনটাকে সেটাকে আমরা বলছি সিস্টল। দুই প্রকোষ্ঠ বিশিষ্ট যদি আমরা হৃৎপিণ্ডের যদি প্রাণীগুলাকে দেখি তাহলে দেখব সকল ধরনের মাছ হবে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট। 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড যাদের আছে তারা কে দেখো? ব্যাং, সাপ, হাঙর, অক্টোপাস, ক্যাটলফিশ এগুলো। 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ডের প্রাণী কারা? আমরা তো অবশ্যই, অর্থাৎ সকল স্তন্যপায়ী প্রাণী হবে এরকম। পাখি, কুমির, গুইসাপ এরা হবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এবং 13 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ডও কিন্তু আমরা দেখতে পাই। সেটা কোথায় পাবো? আমরা আরশোলার মধ্যে পাবো। আমরা যদি একটা হৃৎপিণ্ডের যদি একটা লম্বচ্ছেদ করি তাহলে আমরা এই জিনিসগুলো দেখতে পাবো। তোমরা দেখো এখানে থাকবে নিম্ন মহাশিরা, উপরে থাকবে ঊর্ধ্ব মহাশিরা। এই যে নিম্ন মহাশিরা থেকে কি করছে? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ যে রক্তটা সেটা প্রথমে কোথায় আসবে? ডান অলিন্দ। ডান অলিন্দ থেকে যাবে ডান নিলয়। ডান নিলয় থেকে সেটা কোথায় যাবে? এই যে দেখো পালমোনারি শিরার মাধ্যমে এটা কোথায় যাচ্ছে? কি বলে তোমার পালমোনারি কপাটিকা দিয়ে এটা কি করছে? ফুসফুসে চলে যাচ্ছে। পালমোনারি ধমনির মাধ্যমে এটা চলে যাচ্ছে ফুসফুসে এবং ফুসফুসে এটা যখন যাবে ফুসফুসে সেটা কি হবে? রক্তটা পরিশুদ্ধ হয়ে অক্সিজেনেটেড হবে। অক্সিজেনেটেড হওয়ার পরে এটা কি করবে? পালমোনারি শিরার মাধ্যমে প্রবেশ করবে। বাম অলিন্দে প্রবেশ করবে প্রথমে। বাম অলিন্দ থেকে এটা বাম নিলয়ে প্রবেশ করবে এবং এগুলোর মাঝখানে কিন্তু কপাটিকা থাকবে। ঠিক আছে? এই যে দেখো তোমরা পালমোনারি কপাটিকাটা, এই যে দেখো ডান অলিন্দ এবং ডান যে নিলয়, এই দুটার মাঝখানে যে কপাটিকা থাকবে সেটা হচ্ছে একটা ত্রিপত্রী কপাটিকা, ট্রাইকাস্পিড কপাটিকা থাকবে। এবং এই যে ডান নিলয় থেকে যখন এটা কোথায় যাবে? পালমোনারি ধমনীতে যাবে, সেখানে কি থাকবে? পালমোনারি কপাটিকাটা থাকবে এখানে। তোমরা দেখতে পাচ্ছ অবস্থান। এবং যখন ফুসফুস থেকে কি করবে? অক্সিজেনেটেড রক্তটা যখন আসবে পালমোনারি শিরার মাধ্যমে কোথায় আসবে? বাম অলিন্দে আসবে। বাম অলিন্দ থেকে যখন এই রক্তটা বাম নিলয়ে প্রবেশ করবে তখন সেখানে থাকবে কি? বাইকাস্পিড কপাটিকা থাকবে। এই যে কপাটিকা দিয়ে কি করলো? বাম নিলয়ে আসলো এবং নিলয় থেকে কি করবে? এই অ্যাওর্টিক কপাটিকার মাধ্যমে এটা কি করবে? তখন মহাধমনী দিয়ে বা অ্যাওর্টা দিয়ে সারা শরীরে তখন রক্তটা পৌঁছে যাবে। সারা শরীরে অক্সিজেন সমৃদ্ধ যে রক্তটা সেটা পৌঁছে যাবে। ঠিক আছে? এই হচ্ছে গিয়ে হৃৎপিণ্ডের হচ্ছে গিয়ে গঠন। আমরা এই জিনিসগুলো আমরা হৃৎপিণ্ডের মধ্যে দেখতে পাবো। আচ্ছা, এরপর যদি আমরা দেখি একটা যদি হৃৎপিণ্ডকে আমরা লম্বচ্ছেদ করি, যেটা বললাম প্রকোষ্ঠ পাবো আমরা কয়টা? 4টা প্রকোষ্ঠ পাবো। ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ এবং বাম নিলয়। এখানে আমরা হৃৎপিণ্ডে আরো কিছু জিনিস পাবো। দেখো হৃৎপিণ্ডটা কি হচ্ছে? একটা কি হচ্ছে? হৃৎপেশি নামক এক ধরনের অনৈচ্ছিক যে পেশি, সেই পেশি দিয়ে এটা গঠিত। অনৈচ্ছিক পেশি কাকে বলছি আমরা? যেটা কি হচ্ছে আমাদের ইচ্ছা অনুযায়ী সেটা কি আমরা নড়াতে পারছি না, অনৈচ্ছিক সেটাকে আমরা বলছি। অনৈচ্ছিক পেশি দিয়ে এটা গঠিত এবং এর যে আবরণটা সেটা থাকবে একটা পাতলা পর্দা দিয়ে আবৃত, যেটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। এছাড়া এর প্রাচীরে কি থাকবে? হৃৎপিণ্ডের প্রাচীরে বহিঃস্তর, মধ্যস্তর এবং অন্তঃস্তর নামে 3টি স্তর আমরা দেখতে পাবো। হৃৎপিণ্ডের ভেতরের যে স্তরটা সেটা হবে ফাঁপা এবং ডান অলিন্দ, বাম অলিন্দ,
ডান নিলয় ও বাম নিলয় এই 4টা প্রকোষ্ঠের মাধ্যমে কি হবে? বিভক্ত থাকবে। এটি অবিরাম কি হবে? সংকুচিত হবে এবং প্রসারিত হবে। তার মাধ্যমে হচ্ছে কি সারা দেহে রক্তটাকে সরবরাহ করবে। আমরা যদি প্রথমে দেখি ডান অলিন্দ, তোমরা ছবির মধ্যে দেখতেই পাচ্ছ ডান অলিন্দটা কি করছে দেখো। ডান অলিন্দে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা যুক্ত থাকবে। এই যে ঊর্ধ্ব মহাশিরা তোমরা দেখতে পাচ্ছ এবং নিচে কি নিম্ন মহাশিরা দেখতে পাচ্ছ। এই দুটোর মাধ্যমে কি করবে? এই যে দূষিত যে রক্তটা সেটা কি করবে? ডান অলিন্দে প্রবেশ করবে। ডান অলিন্দে যখন প্রবেশ করলো তখন এর প্রাচীরে অবস্থিত কি হবে? স্পেস মেকার কি করে হৃৎপিণ্ডের যে গতিটাকে, সেই ছন্দময় যে গতিটাকে এটাকে নিয়ন্ত্রণ করবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা থেকে ডান অলিন্দে যে রক্তটা আসছে সেটাকে আমরা বলছি কি কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ বা দূষিত রক্ত। আচ্ছা, এরপর দেখো এই আমরা যে ডান অলিন্দ এবং পেলাম সেখান থেকে আবার কি করবে? এই রক্তটা কোথায় যাবে? এই যে দেখো দুটা অলিন্দের অবস্থান তোমরা দেখতে পাচ্ছ। ডান অলিন্দ তোমরা দেখলা, তারপর বাম অলিন্দ দেখো এদিকে। বাম অলিন্দ যখন দেখবো সেখানে কি হবে? ডান অলিন্দে থাকবে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, কিন্তু বাম অলিন্দে থাকবে কি? বিশুদ্ধ রক্ত অর্থাৎ অক্সিজেন সমৃদ্ধ রক্ত। সেখানে এখানে থাকবে। এটা কি হবে? 4টা ফুসফুসীয় শিরা এর সাথে যুক্ত থাকবে। এর মাধ্যমে বিশুদ্ধ রক্ত কি করবে? বাম অলিন্দে প্রবেশ করবে। নিলয়, আমরা যদি নিলয় দেখি, দেখো নিচের যে প্রকোষ্ঠগুলো সেগুলোকে আমরা নিলয় বলছি। একটা হচ্ছে গিয়ে কি ডান নিলয়, একটা হচ্ছে বাম নিলয়। ডান নিলয়ের মধ্যে থাকবে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, বাম নিলয়ের মধ্যে থাকবে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। তাহলে এটা কি দেখো, ইহা হৃৎপিণ্ডের একটা ধরনের প্রেরক প্রকোষ্ঠ। এর আন্তঃপ্রাচীর হবে পেশিবহুল, খাঁজ যুক্ত হবে। নিলয় দুটি পরস্পর কি হবে? আন্তঃনিলয় প্রাচীর দ্বারা এটা আলাদা থাকবে বা বিভেদ থাকবে এদের মধ্যে। ডান নিলয় আমরা যদি দেখি, দেখো ডান নিলয়ের মধ্যে কি থাকবে? এটা ফুসফুসীয় ধমনী, ঠিক আছে? সেমিলুনার কপাটিকা থাকবে এখানে। এই ফুসফুসীয় ধমনীর সাথে এটা যুক্ত থাকবে। এর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যেটা এই ডান নিলয় দিয়ে এই সেমিলুনার কপাটিকা হয়ে এটা প্রবেশ করবে ফুসফুসে। আচ্ছা, যার মাধ্যমে কি হবে? আর বাম নিলয় দেখো, বাম নিলয়ে কি হচ্ছে? আমরা তো এখানে কি বাম অলিন্দ থেকে অক্সিজেন সমৃদ্ধ যে রক্তটা পেলাম, সেই রক্তটা কি হচ্ছে? যখন বাম নিলয়ে প্রবেশ করবে যেটা থাকবে অক্সিজেন সমৃদ্ধ, এবং এটা কি করবে তখন? মহাধমনীর মধ্যে সেই রক্তটাকে প্রেরণ করবে। হৃৎপিণ্ডে আমরা কয়েক ধরনের কপাটিকা আমরা দেখতে পাই, যেই কপাটিকা কি হচ্ছে? রক্তের যে গতিটাকে সেটাকে নিয়ন্ত্রণ করছে, ঠিক আছে? অতিরিক্ত পরিমাণে রক্ত যেতে বাধা দিচ্ছে এই কপাটিকাগুলো। আমরা কি কি কপাটিকা পাবো দেখো। ট্রাইকাসপিড কপাটিকা, এই যে দেখো তোমরা অবস্থান বাম অলিন্দ এবং বাম নিলয়, সরি ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে যেটা থাকবে সেটাকে বলছি ট্রাইকাসপিড কপাটিকা। তারপরে দেখো পালমোনারি ভালভ বা পালমোনারি কপাটিকা যেটা, সেটা কোথায় থাকবে দেখো। এর সাহায্যে হৃৎপিণ্ডের যে ডান ভেন্ট্রিকল থাকবে, সেই ভেন্ট্রিকলটা কি হবে? পালমোনারি আর্টারি থেকে এটা আলাদা থাকবে। পালমোনারি ভালভ যেটা, সেটা হৃৎপিণ্ডের ডান ভেন্ট্রিকলস থেকে রক্তটা কি করবে? পাম্প করে পালমোনারি যে আর্টারি থাকে বা ফুসফুসীয় যে আর্টারি থাকবে সেখানে কি করবে? যেতে অনুমতি দেবে। এই পালমোনারি আর্টারি দিয়ে রক্তটা কি করবে? পরিশুদ্ধ লাভের জন্য ফুসফুসে গমন করবে, অর্থাৎ এখানে থাকবে এই অবস্থানটা। এবার দেখো মিট্রাল বা বাইকাসপিড ভালভ, এই যে দেখো এটা হচ্ছে বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝামাঝি অবস্থানে থাকবে এই মিট্রাল ভালভ বা বাইকাসপিড ভালভ। মিট্রাল ভালভ হৃৎপিণ্ডের বাম পাশের যে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল থাকবে তার মাঝখানে এটা অবস্থান করবে। এই ভালভের সাহায্যে রক্ত কি করবে? বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলস অর্থাৎ বাম নিলয় অলিন্দ থেকে বাম নিলয়ে প্রবেশ করবে এবং সেখান থেকে কি করবে? এটা অবস্থান করবে। এরপরে দেখো লাস্ট যেটা, সেটা হচ্ছে অ্যাওরটিক ভালভ। অ্যাওরটিক ভালভটা কোথায় থাকবে দেখো, এটা হচ্ছে গিয়ে হৃৎপিণ্ডের যে বাম ভেন্ট্রিকলটা থাকবে এবং এটা এবং এই যে মহাধমনী অর্থাৎ অ্যাওরটা, এই দুটার মাঝে থাকবে অ্যাওরটিক ভালভ। এই ভালভ কি করবে? রক্তকে বাম পাশের ভেন্ট্রিকলস থেকে অ্যাওরটায় প্রবেশের অনুমতিটা দিবে এবং এটা দিয়ে কি হবে? অক্সিজেন সমৃদ্ধ যে রক্তগুলো থাকবে সেই রক্তটা কি করবে? মহাধমনী দিয়ে বের হয়ে যাবে। আমরা এখানে একটা ছকের মাধ্যমে দেখতে পাচ্ছি কপাটিকাগুলোর নাম ট্রাইকাসপিড বা ত্রিপক কপাটিকা। এটা কি করবে দেখো, ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে সংযোগস্থলে থাকবে। এটা ডান অলিন্দ থেকে রক্তকে ডান নিলয়ে প্রেরণ করবে, কিন্তু রক্তকে আবার বিপরীত দিকে আসতে এটি বাধা দিবে।
বাইকাস্পিড বা মাইট্রাল বা দ্বিপত্র কপাটিকা এটা হবে বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থলে। বাম অলিন্দ থেকে রক্তকে বাম নিলয়ে প্রেরণ করবে, কিন্তু রক্তকে এটি কি করবে? বিপরীত দিকে আসতে বাধা দিবে। পালমোনারি কপাটিকা দেখো, ডান নিলয় এবং ফুসফুসীয় ধমনীর সংযোগস্থলে এটি থাকবে। রক্তকে ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীতে প্রেরণ করা, কিন্তু রক্তকে কি করবে? বিপরীত দিকে আসতে এটি বাধা দিবে। অ্যাওর্টিক কপাটিকা দেখো, বাম নিলয় এবং মহাধমনীর সংযোগস্থলে থাকবে এই অ্যাওর্টিক কপাটিকা, এবং এটা কি করবে? রক্তকে বাম নিলয় থেকে মহাধমনীতে রক্তটাকে প্রেরণ করবে, কিন্তু আবার এই রক্তটাকে কি করবে? বিপরীত দিকে আসতে এটি বাধা দিবে। এরপর আমরা একটা ভিডিও দেখি, তোমরা বসে দেখো ভিডিওটা, যে কিভাবে রক্ত পাম্প করছে এবং কোথা থেকে কোথায় যাচ্ছে। আমরা এই ভিডিওটা দেখলে আমরা বুঝতে পারবো। You can feel your heart thudding away every time you put your hand to your chest. But do you have any idea what's really going on in there, or what keeps your heart ticking as it should? Every day, your heart beats about 100,000 times, sending 2,000 gallons of blood surging through your body. Although it's no bigger than your fist, your heart has the mighty job of keeping the blood flowing through 60,000 miles of blood vessels that feed your organs and tissues. Food, water, and oxygen are essential for the existence of human life. Blood transports all these substances through various channels called blood vessels. Blood vessels involves arteries, veins, capillaries. To keep the blood flowing throughout our body, we have a pumping system, and the heart is the pump, which is composed of muscle that pumps blood throughout the body, beating approximately 72 times per minute of our lives. The human heart has 4 chambers: the right atrium, the left atrium, the right ventricle, and the left ventricle. There are 4 valves in the heart. These valves are tricuspid valve, mitral valve, aortic valve, pulmonic valve. These valves are one-way valves. Now, you have seen the structure of the heart. Let us find out how it works. The blood becomes oxygen-rich by absorbing oxygen in the lungs. The function of the heart starts when oxygenated blood is carried from the lungs to the left atrium of the heart by means of the pulmonary veins. The left atrium relaxes. This blood is pumped into the heart. When the left atrium contracts, the left ventricle relaxes simultaneously. The left atrium pushes the blood into the left ventricle through the one-way valve. When the left ventricle contracts, the blood is pumped into the aorta, which carries oxygenated blood to the different parts of the body, except the lungs. Oxygenated blood reaches the different parts of the body through the blood vessels called the arteries. The arteries gets branched into capillaries, which then reaches to the different organs of the body. The blood then becomes deoxygenated, and the blood capillaries gets mixed and form thicker blood vessels called the veins. The veins carry deoxygenated blood to the heart. The blood vessels that carry deoxygenated blood to heart are known as the vena cava. The deoxygenated blood from different parts of body enters the upper right chamber of the heart, which is called the right atrium. The right atrium gets contracted, allowing the blood to flow into the right ventricle,
which contracts with the expansion of the right atrium through the one-way valve. The right ventricle then contracts, pushing the blood into the pulmonary artery. The pulmonary artery carries the deoxygenated blood to the lungs for oxygenation. The lungs oxygenate the blood by exchanging of gases and flows back into the heart through the pulmonary vein. And starts the circulatory cycle all over again. আচ্ছা, এই হচ্ছে গিয়ে তোমাদের আজকের লেকচার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো হার্টের ফাংশন, লসিকা এগুলো সবাই বুঝতে পারছো। তোমরা বাসায় যেটা কাজ করবে সেটা হচ্ছে গিয়ে হার্টের ছবিটা কয়েকবার শিখবে, যেহেতু এটা একটু একটু কঠিন এবং একটু জটিল প্রকৃতির, কাজেই তোমরা হার্টের বিভিন্ন যে অবস্থানগুলো, কোথায় কোন অ্যাট্রিয়াম, কোথায় কপাটিকাগুলো, এগুলো খুব ভালোভাবে ছবিটা তোমরা কমপক্ষে 5 বার শিখবে। ছবিটা দেখে এবং না দেখে এটা শিখবে, এবং হার্টের যে বর্ণনাটা পড়ালাম সেটা তোমরা খুব ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে। সেই সাথে লসিকা তোমাদের বইয়ের মধ্যে সুন্দর করে লসিকা সম্পর্কে দেওয়া আছে, এর কাজ এবং ছবি যেগুলো দেওয়া আছে, ছবিটাও খুব ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ এই যে কার্ডিয়াক যে সাইকেলটা, কিভাবে হার্ট কাজ করছে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।